হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আজকে সকালে ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে করবো স্ট্রবেরি অ্যান্ড আম মাখা। তো চলো শুরু করা যাক। তো আমি কিছু কিছু স্ট্রবেরি নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। অ্যান্ড উপকরণ হচ্ছে 2টা তেঁতুল, কাসুন্দি আর বিট লবণ। আর লবণ তো আছেই। তো আমি ভালো মতন কেটে নিব। মাঝখান থেকে জাস্ট কেটে দিব যাতে বড় বড় বাইট পড়ে। দেখো কত সুন্দর ভিতর দিয়ে ডিজাইন করা। অ্যান্ড এখনকার স্ট্রবেরি যেহেতু টক, এর জন্য লবণ তো অবশ্যই দেওয়া লাগবে। অ্যান্ড মাখাটা করতেছি এর জন্যই, কারণ এখনের স্ট্রবেরিগুলো একদমই পাওয়া যাচ্ছে না মিষ্টি। আর যেগুলো মিষ্টি সেগুলোর প্রাইস অনেক। তো আমার যে কয়বার চোখে পড়ছে সেই কয়বারই আমি ছোটো জাতেরগুলো পাইছি অ্যান্ড টকগুলো পাইছি, তাই আমি এগুলাই আনছি। দেখো এটা একদম হোয়াইট, এটা একটুও পাকে নাই। কত সুন্দর লাগতেছে ভিতরে। তো যেহেতু স্ট্রবেরিও দিয়েছি এর জন্য আমি ছোট একটা আম নিলাম। এটা স্মেল কাটলে এত সুন্দর বের হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটাকে ভালো মতন ছুলে নিব। তোমরা কে কে মাখা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবা। তো এই যে আমাদের পুরো আম কাটা শেষ। এবার আমরা একটা কুচি কুচি দিয়ে এটাকে কুচি কুচি করে নিব। আসলে আমি এটা কথা বলতেছিলাম, এটার নাম আমি জানি না, এর জন্যে তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই বলবা। এটা অনেক হেল্প করে। অনেক সময় আছে আমরা হাত কেটে ফেলাই, এর জন্যও আমার কাছে একটা হ্যাক আছে। এরকম একটা পলি নিয়ে নিবা, এরকম পলি, শক্ত পলি নিতে হবে। দেখো দেখো আমি পোয়াটা কেটে তারপর আসতেছি। মাশাল্লাহ, দেখো কত সুন্দর করে ঝরঝরাভাবে কুচি কুচি হয়ে গিয়েছে। অ্যান্ড এই যে কি জানি স্ট্রবেরি। তো ফার্স্টে আমরা তেঁতুলটাকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ। যদি বিট লবণ না থাকে তাহলে তোমরা মরিচের গুঁড়া অ্যান্ড সাদা লবণ ইউজ করতে পারো। তো মাশাআল্লাহ এভরিওয়ান, আমরা কিন্তু ভালো মতন মাখিয়ে নিয়েছি। এবার এখানে হালকা একটু পানি দিয়ে দিব। তো চলো এবার সব কিছুর সাথে মাখিয়ে নিই। আই ডোন্ট নো কেমন হবে, আল্লাহ জানে। বাট মিষ্টি স্ট্রবেরি না নেওয়াই ভালো, টক স্ট্রবেরি নিলেই হবে, মজা লাগবে খেতে। তো ভালো করে ঝোল ঝোল করে মাখাইতে হবে, ওই রকমই মাখানো কিন্তু টেস্ট। তো চলো একটু খেয়ে দেখি কেমন। একটু লবণ দেওয়া লাগবে। ওকে,
পারফেক্ট, অনেক মজা হয়েছে। একটু কাঁচা আম খেয়ে দেখি। অনেক মজা লাগতেছে মাশাআল্লাহ। আমি ঝাল টান দিছি কেন জানো? টক অনেক, কাঁচা আম। হচ্ছে সাদা স্ট্রবেরি। চলো এটা খেয়ে দেখি কেমন। ভাই এটা মিষ্টি, বুঝলাম না লাল গোলা টক কেন। এই যে আরেকটা। মিষ্টি, বুঝলাম না। একটু রেড কালারটা খেয়ে দেখি। এই পোকা নাকি, ভয় পেয়ে গেছি। না পোকা না, সমস্যা নেই, একটু পালাই দিই। মাশাআল্লাহ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিবা। অ্যান্ড যে আমার ভিডিওতে কমেন্ট করবে তার সব ভিডিওতে আমি লাইক করে আসবো, অ্যান্ড তাকে সাবস্ক্রাইব করে আসবো। আল্লাহ হাফেজ।